মানুষ কতটা বোঝে কম, কতটা কম বুঝলে পরে আজকে এই অবস্থা হয় মানুষের। নিজেদের শিক্ষিত বলে এতটা বড়াই করে। যাই হোক, বারবার বলছে, কালকের রাতের লাইফটা আমি জাস্ট ভোরবেলা দেখলাম, দেখে আমার মনে হলো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আবারও একবার শেয়ার করা দরকার। কারণ সাধারণ জিনিস একটা মানুষ বুঝতেই চাইছে না। বারবার কি বলছে, বাথরুমটা যেহেতু আমাদের জায়গায় ঢুকে গেছে, সেহেতু ওরা না গিয়ে ছাপড়া ঘরটা ওদের জায়গায় আমাকে করতে দিয়েছে। মানে বললাম না, মার ঘর থেকে যেহেতু ওরা মাপেনি, তাই ওদের সেই হিসেব করে এই যে এতটুকু ওরা জায়গাটা করেছে, এইটুকু নাকি আমাদের ওরা ঢুকতে দিয়েছে। এটা আমরা আগেও শুনেছি। ঠিক তখনই তো আমাদের মাথায় প্ল্যান আসে, বুদ্ধি হয় যে কি করে আমরা ওদের জায়গায় ছাপড়া করে আছি। তোমরা বলো তো, এই সুপারি অবধি মাপ, সুপারি গাছ অবধি ওরা নাকি এখনও জানে যে প্রথম থেকে ওরা সুপারি গাছ অবধিই মাপ দিয়েছে। তাহলে আমার এই ছাপড়া ঘরটা কি করে ওদের জায়গায় হয়? সুপারি গাছ তো আরও এগিয়ে আছে। মানে বুঝতে পারছো, এই জায়গাটা এতটুকু অবধি আমাদের, ছাপড়া ঘরটাও আমাদের জায়গাতেই পড়ছে। কতটা অবুঝের মতো কথা বললে, মানে কি বলবো। কাল লাইভে বলছে আমরাও তো ওদের ছাপড়া ঘরটা আমাদের জায়গায় ঢুকতে দিয়েছি, তাহলে ড্র হয়ে গেল কি করে? তোমরা তো প্রথম থেকেই জানো যে, মানে তোমাদের কথায় প্রথম থেকেই জানো এই সুপারি গাছটা তোমাদের জায়গায়, তাহলে আমার ছাপড়া ঘরটা কী করে তোমাদের জায়গায় হলো? আমরা জানি আমাদের ছাপড়া ঘরটা আমাদের জায়গাতেই আছে, প্লাস এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাও আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের কথাতে কতটা ভুল। তোমরা প্রথম থেকেই জানো, হিসেব করেছো, মায়ের ঘরটা তোমরা মাপামাপি করোই নি, সেই জন্যই তোমাদের মাপ এসেছিল এই জায়গাটা। এটারও হয়তো একটু এইদিকে এসেছিল, ঠিক আছে। আমরা যেটা মেপে দেখলাম, মার ঘর যখন মাপা না হয় এতটুকু আসে, সেই পরিবর্তে তোমরা বলছো যে তোমাদের বাথরুম আমাদের দিকে চলে গেছে, এতটুক যদি আমাদের তোমাদের জায়গা হয়, তাহলে সেই হিসেব করে আমাদের ছাপড়াটা তোমাদের জায়গায় ঢুকে গেছে। ড্র। বাট কি বলবো, যখন আমরা একটু মাপামাপির ব্যাপারে যখন তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা মাপতে হবে, তখন তোমাদের ধারণা হয়েছে যে আরেকবার দেখি, তখন মার ঘর থেকে মেপে দেখো তোমাদের জায়গা সুপারি গাছ পর্যন্ত। কিন্তু এতদিন তোমরা জানতে তোমাদের জায়গা এতটুক। তার জন্যই তো তোমরা বারবার বলছো আমাদের ছাপড়াটা তোমাদের জায়গায় ঢুকে গেছে। হিসেবটা মিলিয়ে নেবে, সুপারি গাছ অনেকটা আগে, ছাপড়া ঘরটা এখানে, আমরা আমাদের জায়গাতেই ছাপড়া ঘর বানিয়েছি, ঠিক আছে। ধরা এই যে বাড়িটা করে আছি, এটা আমার শ্বশুর ভিটের ওপর। আমরা কারো হকের জমি চাইছি না, আমরা আমাদের জমিটুকুই চেয়েছি। আর রইল বাকি সেই সুপারি গাছ, সেই সুপারি গাছ হাজার এখন হাতে পায়ে যদি ধরে ওটা দেওয়ার জন্য, আমরা ওইটুকু জায়গা নেব না। কারণ এটা একজনের কষ্টের জমি, এইটুকু আমরা বুঝি, টাকা দিয়ে কিনেছে সেইটুকু আমরা বুঝি যে কষ্টের জমির কতটা দাম হয়। আমরা চাই আমাদের শ্বশুর ভিটেরই আমাদের জমি, সেখানে বাথরুম যদি ভাঙা পড়বে, সেখানে সেফটি ট্যাঙ্কি যদি না হয় সেটাও হবে।